জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য গড়ে তুলতে পারব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে, সেই আইনসভা যেন মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে, তার জন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়া দরকার যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐকমত্য হয়েছে এবং আমরা আশা করছি এর বিস্তারিত বিষয়গুলো আমরা আগামী দিনের বৈঠকগুলোতে অর্জন করতে পারব। ইতিপূর্বে বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন অধিকাংশ দলই এই রকম মত দিচ্ছেন যে 106 অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটার প্রয়োজন নাও হতে পারে। এই প্রসঙ্গে আমি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এই কারণে যে দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে আসছেন, সকলের প্রতি সহিষ্ণু থেকে সহনশীলতা প্রদর্শন করে অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি জায়গায় আসবার চেষ্টা হচ্ছে। তার মধ্যে আজকে আমরা এই বড় অর্জনটি করতে পেরেছি। এই জন্য আমি রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারব। আজকে সকালে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে আমরা দেখা করেছি, তাকে সামগ্রিক অগ্রগতি বিষয়ে অবহিত করেছি। তিনি আমাদের তাগিদ দিয়েছেন যেন আমরা দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি অর্জন করে সুপারিশ তাদের কাছে দিতে পারি, সরকারের কাছে দিতে পারি। আমরা বলেছি কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পাওয়া যাচ্ছে আমি কয়েক পারব। এক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15ই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারব। ইতিমধ্যে যে সনদ, সেই সনদের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম যে সনদ স্বাক্ষর করার জন্য তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য। যে 30টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলাপ আলোচনা অব্যাহত রেখেছি, তাদের 3/4 দলের কাছ থেকেই আমরা তাদের প্রতিনিধিদের নাম পেয়েছি যারা এতে দলের পক্ষ থেকে স্বাক্ষর করবেন। আমরা অনুরোধ করেছি যে সমস্ত দলের পক্ষ থেকে এখন পর্যন্ত নাম পাওয়া যায়নি এবং আমরা মনে করি যে সাংগঠনিক ব্যস্ততা এবং বিভিন্ন কারণে সেটা হয়তো সম্ভব হয়নি। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই তারা সেটা দেবেন। আমাদের এই আলোচনা আগামীতে 8 তারিখ বিকেলবেলা আবার আমরা বসব। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরও খানিকটা সময় চাওয়া হয়েছে। আমরা সেই সময়টা মনে করি যে প্রয়োজন। ইতিমধ্যে কমিশন যে বিশেষজ্ঞ প্যানেল আছে তার সাথেও আলোচনা করবে
তার কারণ হচ্ছে যে আজকে যে সমস্ত বিষয় এসছে সেগুলোকে কিভাবে সুস্পষ্টভাবে একটি আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া যায় তারা যেন সে বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যেই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসব। 8 তারিখ বিকেলে রাজনৈতিক দল এবং জোটের সাথে আমরা বসব এবং গত কিছুদিনে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাতে আমি আশাবাদী যে আজকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা গেছে। এটা অব্যাহত থাকবে এবং আমরা সুনির্দিষ্ট সুস্পষ্ট সুপারিশ সরকারের কাছে দিতে পারব। এই প্রসঙ্গে আবারও আমি আপনাদের বিশেষত গণমাধ্যমের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা যে সহযোগিতা করছেন এবং বিশেষ করে এই প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য যে চেষ্টাটা আপনারা অব্যাহত রেখেছেন সেজন্য কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ।